আমরা কেন ইথিক্যাল হ্যাকিং কে সাইবার সিকিউরিটির সাথে এক করতেছি? কারণ আমরা সিকিউরিটি পড়তে পড়তে আমরা ইথিক্যাল হ্যাকিং এ চলে আসছি কেন? তো বলা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে এমন একটা বিষয় যে আমি অথরাইজড হয়ে আমি কোনো আনঅথরাইজড অ্যাক্সেস করব। বলা হচ্ছে এটা কি ধরনের কথা হইলো? এবার আমি অথরাইজড হয়ে আনঅথরাইজড অ্যাক্সেস করবো কিভাবে? তাহলে সহজ ভাষায় বলি, ধরুন আপনাকে বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিকিউরিটি লেয়ার থাকতে হবে। এখন আপনি একজন পার্সন, আপনাকে কেউ হায়ার করলো যে ভাই তুমি আমার এটাকে, এই নেটওয়ার্কটাকে অনুমতি দিয়েছে আপনাকে যে এই নেটওয়ার্কটাকে, আমার যে নেটওয়ার্কটা আছে এখানে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের সিকিউরিটি আমি কি করেছি, ইমপ্লিমেন্ট করেছি। তুমি চেষ্টা করো এখানে যে কোনো লুপ হোল আছে কিনা বা কোনো দুর্বলতা আছে কিনা সেটা খুঁজে বের করো তুমি। তার মানে সে কি করলো, আমাকে অনুমতি দিল তার নেটওয়ার্কটাকে একটু কি করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তা পরীক্ষা নিরীক্ষা যখন করব, তখন তো আমি তো নিশ্চয়ই কিসের মতো করব, আনঅথরাইজ অ্যাক্সেস যেভাবে করে ঠিক ওভাবেই করবো। ঠিক আছে, আমার যে টুলস টেকনিক যে মেধা আছে সেটা দিয়ে আমি ওটাকে ভাঙার চেষ্টা করব, যাতে আমি বুঝতে হুম। পারি কেউ, অন্য কেউ আমার মতো করে এই জায়গায় অ্যাটাক করে কোনো কিছু করতে পারে কিনা। রাইট, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে এটা আপনাকে অনুমতি দিয়েছে অথরাইজ টাইম টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস টু এ কম্পিউটার সিস্টেম অ্যাপ্লিকেশন অর ডেটা। সো বলা হচ্ছে এটাতে কি হবে, এটাতে এটা হবে যে আপনি যদি ভাঙতে পারেন ওই নেটওয়ার্কে বা ওই দুর্বলতা খুঁজে বের করতে পারেন, তাহলে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। এখানে এই জায়গায় এই দুর্বলতা আছে, আপনি এটার মাধ্যমে যে কোনো ম্যালিশিয়াস অ্যাটাক আপনার হতে পারে, সেক্ষেত্রে আপনি অফ করেন। ধরুন আমাদের প্রত্যেকটা মেশিনে অনেকগুলো পোর্ট থাকে, রাইট? পোর্ট কি কাজ করে এটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, বাট অনেকগুলো পোর্ট থাকে, যেমন এফটিপি পোর্ট, টেলনেট পোর্ট, সিকুয়েন্সিয়াল পোর্ট, তারপর হচ্ছে ওয়েব পোর্ট, এরকম অনেকগুলো আছে, যেমন 20, 21, 22, 23, 80, এরকম অনেক পোর্ট আছে না? সেগুলো প্রত্যেকের কারণ আমরা জানি কি কোনটা কি কারণে ইউজ করছে। তো এটা হচ্ছে অনেকটা একটা একটা ঘরের দরজা জানালার মতো, প্রত্যেকটা দিয়েই কিন্তু ঘরে প্রবেশ করা যায়, সেজন্য এগুলোকে আমরা পোর্ট বলছি। অর্থাৎ বিভিন্ন সার্ভিস এর মাধ্যমে আমি কোন একটা মেশিনকে অ্যাক্সেস করতে গেলে এই পোর্ট গুলো আমরা ইউজ করি। এখন দেখা গেল আমার মেশিনে এফটিপি সার্ভিস এমনি রান হয়ে আছে, আসলে অ্যাকচুয়ালি আমি এখানে কিছু করি না, এফটিপি বাই ডিফল্ট রান ছিল, রান হয়ে আছে, এটা আমি কখনো খেয়ালও করি নাই, কখনো এটা নিয়ে কাজও করিনি। এখন আমি কিন্তু অন্য সব ধরনের সিকিউরিটি অ্যাক্সেস ট্যাক্সেস অমুক টমুক সবগুলো আমি কন্ট্রোলে এনাবল করে রেখেছি। এখন অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার আপনি যখন অ্যাক্সেস করবেন তখন পার্টিকুলার কোনো মেশিন গুলোতে দেখবেন যে আমার এই পোর্টটা অন হয়ে আছে, তখন আপনার প্রথম কোয়েরি হবে যে এই পোর্টে কি আপনি কোনো কিছু ইউজ করেন কিনা। সে যদি বলে যে না, তাহলে আমার তো এই নিশ্চয়ই এটা ওপেন করে থাকার কোনো কারণ নেই, আছে কি? তো আমি আমি তখন সাজেস্ট করতে পারবো আপনার এই মেশিনে এই পোর্ট বন্ধ করেন, কারণ বেশিরভাগ এফটিপি সার্ভিসে অ্যানোনিমাস অ্যাক্সেস থাকে। রাইট, এটা তো জানি আমরা, বলা হচ্ছে সব সিকিউর, কিন্তু দেখা গেল কি যতগুলো ডিভাইস আছে বেশিরভাগ ডিভাইসেরই পাসওয়ার্ড ডিফল্ট। ডিফল্ট পাসওয়ার্ড তো বুঝি, সে ধরেন বেশিরভাগ ডিভাইসে কিন্তু একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে, সেটা সিসকো ডিভাইস ইউজ করেন বা যে কোনো মাইক্রোটিক করেন বা যে কোনো কিছুই করেন। এখন ধরেন আপনি সবকিছু সিকিউর করে রাখলেন, কিন্তু ওই ডিভাইস গুলো কি রাখলেন, পাসওয়ার্ড অ্যাজ ইউজুয়াল যে ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেগুলো রেখে দিলেন, তাই না? সো আমি কি করলাম, ওটা অ্যাক্সেস করে বের করলাম যে ভাই তোমার এখানে ডিফল্ট পাসওয়ার্ড আছে। সো এই যে এথিক্যাল হ্যাকার কিন্তু এই ধরনের যে ছোট ছোট ভালনারেবিলিটিস গুলো আছে, যেগুলো আসলে একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, সেগুলোকে অ্যাসেস করে, যাতে সে বলে যে এগুলোকে তুমি কি করো, অফ করো, আদারওয়াইজ চেঞ্জ করো, আদারওয়াইজ নয়তো কি হবে, তোমার এখানে ম্যালিশিয়াস অ্যাটাকাররা যে কোনো অ্যাকশনের মাধ্যমে তোমার মেশিনের বা নেটওয়ার্কের অ্যাক্সেস পাবে। সো ওয়াই ইথিক্যাল হ্যাকিং? যে বলা হচ্ছে যে বেনিফিট অফ ইথিক্যাল হ্যাকিং ইজ টু প্রিভেন্ট ডেটা ফ্রম বিং স্টলেন এন্ড মিসইউজ বাই ম্যালিশিয়াস অ্যাটাকার। কারণ অন্য যে কারো হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার ভালো বলতে পারবে, কারণ সে বলছে আমি যদি পারি এটাকে ভাঙতে, তাহলে জিপিও পারবে, উইক পয়েন্ট গুলো সে আইডেন্টিফাই করে, সেগুলো ফিক্স করার ব্যবস্থা করে যাতে কোনো ধরনের ডেটা ব্রিচ না হয়।